নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব দেশি মুরগি আলু দিয়ে রান্নার রেসিপি। দেশি মুরগি এভাবে রান্না করলে এতটাই যে সুস্বাদু হয়, একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। তাহলে চলুন এই রেসিপিটি কিভাবে রান্না করি। এই রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি একটা দেশি মুরগি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেশি মুরগির পিসগুলো আমি মিডিয়ামভাবে কেটে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি আমি 3টে পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি 3টে তেজপাতা চিড়ে, 2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। মাংস মাখানোর সময় মরিচের গুঁড়োটা কম দিলেও ভালো হবে। এবার এখানে 2 চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম টক দই। এবার সব উপকরণ মাংসের সাথে ভালো করে আমি মাখিয়ে নেব। মাংস যতটা আপনারা ভালো করে মাখিয়ে নেবেন, আপনাদের মাংসের রেসিপিটাও কিন্তু ততটাই টেস্টি হবে। দেশি মুরগি যদি এইভাবে রান্না করা হয়, এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা তো চিকেন অনেকভাবে রান্না করে খেয়েছেন, একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। দেখুন বন্ধুরা, চিকেন আমি খুব ভালো করে সব উপকরণের সাথে মাখিয়ে নিয়েছি। এভাবে মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি আজকে এই চিকেন রান্না করব মাটির চুলায়। চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে সরিষার তেল। আজকে আমি চিকেন রান্না করব সরিষার তেল দিয়ে। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এই চিকেন রান্না করার জন্য আমি 3টে আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, তা প্রথমে ভেজে নেব। এই চিকেনের মধ্যে আপনারা কাঁচা আলু না দিয়ে এভাবে ভেজে দেবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এবার তেলের সাথে খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে আলু আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদের গুঁড়ো। লবণ হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আলু আমি একদম দাগ লাগিয়ে ভেজে নেব। আলু আমি 2 থেকে 3 মিনিটের মতো একদম লাল করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, আলু কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবার তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে এই আলু আমি তুলে নেব। আলু কিন্তু কার ভাজতে হবে না। এবার একটা প্লেটের মধ্যে আলু তুলে নিচ্ছি। আপনারাও কিন্তু চিকেন রান্না করার আগে আলু এইভাবে ভেজে নেবেন, তাহলে কিন্তু আলুর কাঁচা গন্ধটা একদম থাকবে না, খেতে খুবই ভালো লাগবে। সব আলু আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও 1 চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল খুব ভালো করে গরম করে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে। এবার খুব ভালো করে এই পেঁয়াজ একদম লাল করে ভেজে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। সব চিকেন আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নিচ থেকে লাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। চিকেন যদি এভাবে রান্না করা হয়, এর ঝোল দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে।
আর মাটির চুলায় এমনিতে রান্না করলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। চিকেন আমি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি রেডিমিক্স চিকেন মশলা। এই মশলা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ পর পর নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে চিকেন আমি কষিয়ে নিয়েছি। চিকেন থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বের হয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। মরিচ আমি মাখানোর সময় 1 চামচ পরিমাণে দিয়েছিলাম, এখন 2 চামচ পরিমাণে দিয়েছি। আপনারা ঝাল যেরকম খান সেরকম মরিচ ব্যবহার করতে পারেন। দেশি মুরগির মধ্যে যদি ঝালটা একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিতে পারেন। মরিচ দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। চিকেন আপনারা যতটা ভালো করে কষিয়ে নেবেন আপনাদের চিকেনের গ্রেভিটাও খুবই টেস্টি হবে। দেখুন বন্ধুরা, চিকেন কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কালারটাও কিন্তু দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার চিকেনের সাথে খুব ভালো করে আলু আমি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। আপনারা তো দেশি মুরগি অনেকভাবে রান্না করে খেয়েছেন, এভাবে একবার রান্না করে খাবেন, দেখবেন একবার খেলে কিন্তু রোজ খেতে মন চাইবে। খুব ভালো করে এভাবে আমি আলুর সাথে চিকেন মিশিয়ে নিয়েছি। এভাবে আমি 2 থেকে 3 মিনিটের মতো চিকেন কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে দিতে হবে। জলের পরিমাণটা এখানে আমি কম দিয়েছি, পরে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর আর একটু জল দিয়ে দেব। চিকেন খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। আমি আরও 1 গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম। আবারও আমি খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার চুলোর আঁচটা বাড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে। এবার আমি একদম নিচ থেকে খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এভাবে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এখানে আমি 4টা এলাচ, 2 টুকরো দারচিনি, 3টে লং, 5টা গোলমরিচ গরম করে গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব যাতে গরম মশলার গন্ধটা চলে যায়। দেখুন বন্ধুরা, আমার কিন্তু দেশি মুরগি রান্না করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি চুলো থেকে নামিয়ে একটা বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।